বন্ধুরা, তিস্তা নদীর ওপর নির্মিত ভারতের গজলডোবা বাঁধ বাংলাদেশের জন্য বিশাল হুমকি। এই গজলডোবা বাঁধের মাধ্যমে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে কষ্ট দিয়ে আসছে। গ্রীষ্মের সময় ইচ্ছামতো ভারত তাদের পানি আটকে রাখে, ফসল ফলায়। আবার বর্ষা মৌসুমে যখন তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের ফসল, ঘরবাড়ি সবকিছু বন্যার পানিতে ডুবিয়ে দেয় ভারত। এবার ভারতের দাদাগিরি শেষ হতে চলেছে। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু হচ্ছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। এবার বন্যায় ডুববে ভারতের পুরো কলকাতা শহর। এবার ভারতকে দাঁত ভাঙা জবাব দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করতে চলেছে বাংলাদেশ সরকার। চীনের সাথে তিস্তা প্রকল্পের সকল রকম চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ। আগামী কয়েকদিনের মধ্যেই তিস্তা প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। এখন প্রশ্ন হলো যে এই তিস্তা মহাপরিকল্পনায় কি থাকছে এবং এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে কেন ভারতের কলকাতা ডুবে যাবে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, তিস্তা ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অভিন্ন নদী। অভিন্ন একটি নদী হলেও নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জন্য যেখানে আশীর্বাদ, সেখানে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য ক্রমাগত দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদী। বাংলাদেশের যমুনা নদীর সাথে যুক্ত হওয়ার আগে নদীটি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধায় এই ৫ জেলার ২০০০ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হলেও এই অঞ্চলের প্রায় ১০,০০০ কিলোমিটার চাষযোগ্য জমির জন্য সেচের পানির প্রধান উৎস হল তিস্তা। আমেরিকান গবেষণা সংস্থা ফুড রিসার্চ ইনস্টিটিউটের একটি সূত্র অনুসারে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১.৫ মিলিয়ন টন ব্যুরো ধান কম উৎপাদন হয় তিস্তা নদীর পানির সংকটের কারণে, যা বাংলাদেশের মোট উৎপাদিত ধানের প্রায় ৯%। এছাড়া প্রতি বছর বর্ষার মৌসুমে ভারী বর্ষণ এবং ভারতের বাঁধ খুলে দেওয়াতে ৫টি জেলার মানুষকে হুট করে ডুবে যেতে হয় বন্যায়, যা মানুষ ও পশু পাখির জানমাল থেকে শুরু করে কৃষি উৎপাদন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। অথচ মাত্র $১ বিলিয়ন খরচ করে জানমাল ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি এই অঞ্চল থেকে প্রায় $৩ বিলিয়ন লাভ করা যেতে পারে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে। তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার জন্য চায়না মুখে থাকলেও এই কাজটি আটকে ছিল ভারতপন্থী শেখ হাসিনার সরকারের কারণে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার ভারতের আদেশে চীনকে এই প্রকল্পটি করতে দেয়নি। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিতে পারে তিস্তা মহাপ্রকল্প। তিস্তা নদী সিকিমের কাংসি গ্রিসের থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনা নদীর সাথে মিলিত হয়, যেটি পরে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। ৪১৪ কিলোমিটার দীর্ঘ এই অভিন্ন নদী দুই দেশের মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিকিম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষিজীবী মানুষের জীবিকার প্রধান উৎস এটি। বাংলাদেশের জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এটি প্রায় ১০,০০০ বর্গমিটার জমির সেচের প্রধান উৎস এবং দেশের উত্তরাঞ্চলে ধান, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে এই তিস্তা নদী। কিন্তু গ্রীষ্মের সময় ভারত তিস্তার সঠিক পানির হিস্সা দেয় না, ফলে বাংলাদেশের অঞ্চল মরুভূমি হয়ে যায়। তখন কিন্তু এই অঞ্চলে কোনো চাষাবাদ হয় না। আবার বর্ষার সময় হঠাৎ করে ভারত গজলডোবা বাঁধ খুলে দেয়, তখন তিস্তা পাড়ের সকল ফসল ও ঘরবাড়ি ডুবে যায়। এর ফলে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয় বাংলাদেশের। যদিও ভারতের সাথে আমাদের তিস্তার একটি চুক্তি রয়েছে, যেটি তিস্তা চুক্তি নামে পরিচিত। তিস্তার পানি বণ্টনের ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যকার উত্তেজনা দীর্ঘদিনের। ১৯৪৮ সালে এই সমস্যার সূচনা হয়, যখন ভারত দেশভাগের পর উপমহাদেশের অভিন্ন নদীগুলোর উপরে বাদ দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহকে নিয়ন্ত্রণ শুরু করে। বাংলাদেশের স্বাধীনতার পর তিস্তা পানি বণ্টন নিয়ে প্রথম অস্থায়ী চুক্তি হয় ১৯৮৩ সালে, যেখানে প্রায় সমানভাবে পানি বণ্টনের প্রস্তাব করা হয়। কিন্তু এটি কার্যকর না হওয়াতে কোনো স্থায়ী সমাধান আসেনি। এ সময় বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষেরা পানির অভাবে ঠিকমতো ফসলও ফলাতে পারেনি। এর ফলে অর্থনৈতিকভাবে দুর্দশার সম্মুখীন হয় উত্তরাঞ্চলের নিরীহ কৃষকরা। এরপর ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি এগ্রিমেন্ট সাইনের কথা ছিল, যেখানে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৭.৫% এবং ভারতের জন্য ৪২.৫% পানি বণ্টনের পরিকল্পনা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তি জানালে এই চুক্তিটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। মমতার যুক্তি ছিল এই চুক্তি পশ্চিমবঙ্গের কৃষির জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে পশ্চিমবঙ্গে পানির ফ্লো কমে যেতে পারে। পশ্চিমবঙ্গের জন্য তিস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই নদীর পানি কলকাতার প্রায় ৬টি জেলায় সেচের কাজে ব্যবহার করা হয়। ভারতের নদীর উপর ৩৫টারও বেশি বাঁধ এবং ব্যারাজের মাধ্যমে এর পানি নিয়ন্ত্রণ করে থাকে।
ভারত তিস্তা নদীর পানি শুধু কৃষিকাজের জন্য নয়, বরঞ্চ বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে থাকে। ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা তিস্তা নদীর পানির উপরে নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়াও আরও 15টি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান আছে এই নদীর উপরে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ভারতের চাহিদা মেটালেও বাংলাদেশের পানি সংকটকে আরও ত্বরান্বিত করেছে। এই নদীর উপরে ভারতের এত প্রকল্প থাকার কারণে বাংলাদেশ এই নদীর সঠিক পানির হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তিস্তা নদী তার নাব্যতা হারাচ্ছে এবং এক প্রকার মৃত নদীতে পরিণত হচ্ছে তিস্তা। বাংলাদেশের উত্তরাঞ্চল কৃষি এবং জীবিকার জন্য তিস্তা নদীর উপর অত্যন্ত নির্ভরশীল। তিস্তা নদীর প্লাবনভূমি বাংলাদেশের মোট কৃষি জমির 40% ধারণ করে। পানির অভাবে কৃষকরা ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে বাধ্য হয়েছে, যার ফলে পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং কৃষিকাজ হুমকির মুখে পড়েছে। এছাড়াও বর্ষাকালে ভারত থেকে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ায় প্রায় বাংলাদেশে বন্যা দেখা দেয়, যা ফসল এবং অবকাঠামোর জন্য ভয়ঙ্কর ক্ষতি। এই সমস্যাগুলোর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার তিস্তা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যা তিস্তা মেগা প্রকল্প নামে পরিচিত। এটি নদী ব্যবস্থাপনা, সেচ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি সমন্বিত উদ্যোগ। প্রকল্পের মধ্যে নদী খনন, রিজার্ভার নির্মাণ এবং বন্যা থেকে সুরক্ষার জন্য বাঁধ নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও নদীর তীরবর্তী জমি পুনরুদ্ধার এবং অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে এই প্রজেক্টে। তবে তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে ভূরাজনৈতিক জটিলতাও রয়েছে। বাংলাদেশ চীনের কাছ থেকে এ প্রকল্পে সমর্থন পেয়েছে এবং চীন $1 বিলিয়ন অর্থের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। চীনের এই প্রস্তাব ভারতের জন্য কৌশলগত উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই প্রকল্পটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত, যা ভারতের 7 সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে, যাকে অনেকে চিকেন নেকও বলে থাকে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, এবং এর প্রতিক্রিয়ায় ভারত তিস্তা প্রকল্পে নিজেদের অর্থায়নের প্রস্তাব দেয়। ভারতের এই প্রস্তাবটি অনেক বিশেষজ্ঞের মতে চীনের প্রভাব মোকাবেলা করার জন্য একটি কৌশল। এই ভূরাজনৈতিক প্রতিযোগিতা বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তিস্তা মেগা প্রজেক্ট দেশের উত্তর অঞ্চলের অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারে, যার কারণে বাংলাদেশকে নিজের স্বার্থ রক্ষা করে চীন এবং ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। তিস্তা প্রজেক্ট হলো বাংলাদেশ সরকারের একটি মেগা প্রজেক্ট, যা বিশেষভাবে উত্তর অঞ্চলের কৃষি, বন্যা ব্যবস্থাপনা এবং জমি পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। তিস্তা নদী উত্তর অঞ্চলের জেলাগুলোর কৃষি উৎপাদনের ওপর সরাসরি প্রভাব ফেলে। এর ফলে এই প্রকল্পটি সেই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য একান্ত প্রয়োজনীয়। তিস্তার পানির অনিয়মিত প্রবাহ এবং ভারত থেকে বর্ষাকালে অতিরিক্ত পানি ছাড়ার কারণে বাংলাদেশের এই অঞ্চলে বারবার বন্যার সৃষ্টি হয়। তিস্তা মহাপ্রকল্প মূলত এই সকল সমস্যার সমাধান করার জন্যই হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের একটি প্রধান অংশ হল নদী খনন। তিস্তা নদীর বর্তমান গভীরতা প্রায় 5 মিটার, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে নদীটির প্রায় 10 মিটার গভীর খনন করা হবে। এই খননের ফলে বর্ষাকালে নদীতে অতিরিক্ত পানি প্রবাহ ধরে রাখার সক্ষমতা বাড়বে, যা বন্যার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল বন্যা নিয়ন্ত্রণে বাঁধ তৈরি। প্রতি বছর বর্ষাকালে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা অতিরিক্ত পানির কারণে তিস্তার আশেপাশে ব্যাপক বন্যা হয়। এই বন্যা প্রতিরোধের জন্য এখানে বাঁধ তৈরি করা হবে, যা শুধু কৃষিজমি নয় বরং জনপদ রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে। সেচ ব্যবস্থার আধুনিকায়ন। এই অঞ্চলের কৃষকরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন, কিন্তু ভূগর্ভস্থ পানির এই অতিরিক্ত ব্যবহারের ফলে পানির স্তর দিনকে দিন নিচে নেমে যায় এবং দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নতুন আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা কৃষকদের জমিতে পানির সরবরাহ নিশ্চিত করবে এবং ভালো ফসল ফলাবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে তিস্তার 2 পারে 4 লেনের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা যোগাযোগ ব্যবস্থা আরও সচ্ছল করবে। এতে অর্থনৈতিক কার্যক্রমের গতিও বাড়বে। এছাড়াও এই প্রকল্পে শিল্প ও নগর উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পুনরুদ্ধার করা জমিতে স্যাটেলাইট সিটি এবং শিল্পনগর গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের কর্মসংস্থান বাড়াতে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তর অঞ্চলের ঘন ঘন বন্যা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমে ভারী বর্ষণ এবং ইন্ডিয়া অংশে তিস্তা ব্যারেজ খুলে দেওয়া সবকিছু মিলিয়ে প্রতি বছরই বাংলাদেশের উত্তরাঞ্চল বন্যায় প্লাবিত হয়। তিস্তা মহাপরিকল্পনায় উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, যার জন্য এই প্রকল্পের অধীনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং খনন কাজ করা হবে। এক কথায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানই পরিবর্তন হয়ে যাবে এবং সে এলাকা প্রচুর উন্নত হবে। আর ভারত যদি তাদের বাঁধও খুলে দেয় তারপরও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরঞ্চ আমরা যদি বাঁধ খুলে দিই তাহলে ভারতের কলকাতার অনেক অংশ ডুবে যাবে। তো
তো বন্ধুরা, বাংলাদেশের এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।